চিংড়ি শুটকি দিয়ে আজকে বালাচাও বানিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া বলছে যে একটু বালাচাওয়ের ভর্তা খেতে মনে চেয়েছে। তো বালাচাওটা বাসায় শেষ, কি আর করা। তবে বাসায় আছে চিংড়ি শুটকি, সেটা দিয়েই আজকে বালাচাও বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি এই শুটকিগুলো কিনেছিলাম কক্সবাজার থেকে। তো এই শুটকিগুলোর মাঝে কিন্তু কিছু ময়লা থাকে বা অনেক সময় কণা থাকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে লবণের চাকা। তো এগুলো সুন্দর করে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর শুটকিগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি। আর পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে সামুদ্রিক এই শুটকিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে। এই জন্য এগুলা কিন্তু বারবার একেবারে পানি ছেঁকে ছেঁকে তারপরে উঠিয়ে নিয়েছি। যেই ছোট ছিদ্রযুক্ত যেই ঝাঁঝরিগুলো থাকে সেগুলোর মধ্যে শুটকিগুলো দিয়ে আমি ডুবিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তখন দেখা গেছে যে বালুগুলো নিচে পড়ে গেছে। আর অনেকবার সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়েছে। তো সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে যদিও। তো এই যে দেখুন, একেবারে গুঁড়া চিংড়ি এগুলা সুন্দর করে এই চিংড়িগুলোকে প্রথমে ধুয়ে তারপরে ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে সেগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। একেবারে যেন মুচমুচা ভাজা হয় সেই রকম। এই যে আপনারা দেখুন, দেখে কিন্তু বুঝতে পারবেন যে কীরকম মুচমুচা ভাজা হয়েছে। তো আপনাদের বাসায় যদি বালাচাও না থাকে, আর যেহেতু বাইরে থেকে কেনা, ওইটা না হলেও অসুবিধা নাই। বাসায় চিংড়ি শুটকি থাকলে কিন্তু এভাবে বালাচাওয়ের মতো চিংড়ি শুটকি দিয়ে ভর্তা বানানো যায়। তো এর সাথে কয়েকটা শুকনো মরিচ, কাঁচা মরিচ একটু টেলে নিয়েছি। তো মরিচগুলো আগে প্রথমে একটু বাটনের মধ্যে ডলে নিয়ে তারপরে এই যে ভেজে রাখা চিংড়ি শুটকি এখানে দিয়ে দিয়েছি। চিংড়ি শুটকিগুলো কিন্তু একটু মোচমোচা করে ভাজতে হবে, আর আমি একটু তেলের মধ্যেই ভেজেছি চিংড়ি শুটকিগুলা। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে এই চিংড়ি শুটকিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে। তো শুরুতেই আপনারা লবণটা দিবেন না। ভর্তা বানানোর পর লবণ চেক করে যদি মনে হয় যে এখানে লবণ অ্যাড করা লাগবে তো অ্যাড করে দিবেন। আর তা না হলে লবণ আসলে দেওয়ার প্রয়োজন নাই। আর এর সাথে যদি পেঁয়াজ অ্যাড করেন তো তখন দেখা যায় যে একটু লবণ লাগে। শুটকিগুলোকে বাটনে সুন্দর করে ম্যাশ করে নিয়ে এরপরে আমি এর সাথে অ্যাড করে দিয়েছি কাঁচা পেঁয়াজ। আর এই কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু শুটকিটা খেতে বেশ ভালো লাগে। এই যে দেখুন, আর সাথে দিয়ে দিয়েছি একটু সরিষার তেল। ব্যাস, একেবারে জমে ক্ষীর, সোনায় সোহাগা। এই যে ভর্তাটা বানানোর পর আমি সুন্দর করে একটা ডিশে নিয়ে নিচ্ছি। আর এরপর আমার একেবারে কমন কাজ কোনটা বলুন তো? এই বাটনে তো একটু ভাত মাখা করতেই হবে। এই যে শুটকি, সাথে আর একটু পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, আর একটু লবণ দিলাম, আর একটু সরিষার তেলও দিয়ে দিলাম। আর এর সাথে গরম ভাত। এই বাটনে মাখা এই ভাত খেতে কী যে টেস্ট! আর আমার বাচ্চারাও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তো যখনই আমি এই শুটকিটা বানাই, বা যে কোনো শুটকির ভর্তা হোক, পাটায় হোক বা বাটনে হোক, যেখানেই বানাই না কেন, একটু ভাত মাখা এখানে করবই। আর এটা সবাই মিলে খাবো। এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। তো আমরা যখন ছোট ছিলাম, আমার মাকেও দেখতাম এরকম একটু ভর্তা বানালে পাটায় মাখা ভাত আমরা সবাই মিলে খেতাম। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।